স্থপতি জনাব ইয়াফিজ ওসমানকে বিনীত অনুরোধ জানাবো ডিসকাশনটা কয় মিনিটের হবে? 10 মিনিটের। With your kind permission, please be precise. এবং কোনো অ্যাড্রেস করতে হবে না, জাস্ট রিড দি কোশ্চেন এন্ড নামটা বলবেন, প্রশ্নটা। আইসিটি কলেজে যেটা চলছে আসলে আমার একটা ধারণা, অনুরোধ আছে যে এই পলিসিটাকে খুব দ্রুত ইম্প্যাক্ট করা যাবে এবং সেই জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এটা আসলে সবাইকে ভিতরে আনতে হবে। এখানে বিসিএস এবং বিসিএস প্রেসিডেন্ট মহোদয় আছেন এবং এদের মেম্বারদেরকে ডাইরেক্ট একটা সেল থাকা দরকার যাতে মেম্বাররা তার সাথে মন্ত্রী মহোদয়ের সাথে ডাইরেক্ট কথা বলতে পারে। কারণ আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা ব্যারিয়ার যাতে কোনোভাবে না তৈরি হয়, প্লাস এই পলিসিগুলো রিভিউ করার জন্য টোটাল বাংলাদেশ থেকে, কারণ এখন আইসিটি পলিসি ইস্যু টপ ফর দ্য নেশন, ফর দ্য হোল কান্ট্রি। এই পলিসির ভিতরে কোনটাকে আমরা প্রায়োরিটাইজ দেবো সেই জন্য আমাদেরকে দরকার যে এই পলিসি যখন তৈরি হয় নট ফর ফিউ পিপল বাই এভরিবডি, বাংলাদেশ সবাইকে যাতে এখানে যুক্ত করা যায়। আর আরেকটা ব্যাপার আমি একটু অনুরোধ করবো যে নির্বাচন কমিশনের একটা ডাটাবেস তৈরি করেছে, সো হোয়াই ডোন্ট উই ইউজ দ্যাট ডাটাবেস ফর অল আদার থিংস, লাইক এই যে একটা আমাদের ফুডের জন্য যে ডাটাবেসটা আমরা যে কথা বলছি সেটাকে আমরা করতে পারবো না, হ্যাঁ, মানে ফুডের জন্য এই ডাটাবেসটা পারবো না। আর আরেকটা ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটা গুরুতর অনুরোধ যে আমাদের আইসিটির নামে আমাদের প্রচুর কোটি কোটি টাকার প্রজেক্ট তৈরি হচ্ছে, হবে 1,000 কোটি টাকা। এখন এগুলো যাতে শুধুমাত্র টেন্ডার বাজারের হাতে না চলে যায়, আর ডাটাবেসটা এই ডাটাবেসটাকে যাতে আমরা খুব দ্রুত করে ইউটিলাইজ করতে পারি, শুধুমাত্র লবিস্ট এবং টেন্ডার বাজারের হাতে যাতে না থাকে। কারণ এই জায়গাটাতে আমাদের সবসময় আমাদের দরকার হচ্ছে যে এই ডাটাবেসটাকে আমাদের ইম্পর্টেন্সটা দেওয়া। কারণ আজকে এটা তৈরি হবে, একজন তৈরি করবে, আজকে একটা ডাটাবেস তৈরি হবে, কালকে আরেকটা ডাটাবেস হবে, এগুলোর ভিতরে কোনো কিছু থাকে না, তখন থাকে না। তো আমার যেটা অনুরোধ যে এই মানে সবার সাথে যেমন পলিসি মেকিংয়ের সাথে যাতে মেম্বাররা যারা আইসিটি অর্গানাইজেশনগুলোর সাথে আছে তারা ডাইরেক্টলি মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করার সুযোগ পায়। আমি নিজে জয়েন্ট সেক্রেটারি আমি মন্ত্রী মহোদয়ের কাছে এখন যেতে পারি, তো মেম্বাররা সেখানে সাধারণ মেম্বাররা কিভাবে পারবে, তো এখানে আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দাবি। আর হচ্ছে যে গভর্নমেন্ট লেভেলে অনেক গভর্নমেন্টের অফিসার আছে যারা প্রচন্ড ভাবে তারা বলবো যে আমি অভিজ্ঞতা রাখে, ওনাদেরও যাতে ইমেলের মাধ্যমে তারা যাতে তাদের কমেন্টস তাদের ফিডব্যাক তাদের দেওয়ার সুযোগটা থাকে, হ্যাঁ, এটার জন্য আমি বিনীত অনুরোধ করবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আমি সেকেন্ড আমার নাম মোহাম্মদ চন্দ্র, চিফ সায়েন্টিফিক অফিসার। আমি একটা ইনফরমেশন ফার্স্ট দুটা ছোট্ট প্রশ্ন একটা মেসেজ দিতে চাই। আজকে পত্রিকায় দেখেছি মোবাইল ফোনে শ্যালো মেশিন চালানোর প্রযুক্তি, মোবাইল ফোনে শ্যালো মেশিন চালানোর প্রযুক্তি, সেটা হলো নামটা হলো এমদাদুল হক তুহিন, তার বাড়ি ঝিনাইদহ। তিনি পুরাতন বৃষ্টির ভালো যন্ত্রাংশগুলো খুলে মোবাইল ফোনের রিংটোনের সঙ্গে অফন পদ্ধতি চালুর এক অভিনব ব্যবস্থা করেছেন। এরপর সেটি শ্যালো মেশিনে সংযোগ করে দেখেন ভালোভাবে কাজ করছে। এই মেসেজটা স্যার আজকে পত্রিকায় দেখেছি, এটা আমাদের জন্য একটি সুখবর। আরেকটি বিষয় হলো স্যার কমিউনিটি মিটিং, এটাও আজকের পত্রিকায় কয়েকদিন দেখেছি। সেটি হল ফিলিপাইনে তারা 50টি রেডিও চালুর মধ্য দিয়ে রুরাল পিপল যারা অনগ্রসর সেখানে আমাদের এই অবাধ তথ্য প্রযুক্তির যুগে ইনফরমেশন গুলো তাদের কাছে পাঠিয়ে সেখানে তাদেরকে সমৃদ্ধ। আরেকটা জিনিস হলো স্যার আমি বলতে চাই, সেটা হলো স্যার ইনফরমেশন গুলো স্যার গুলোর মধ্যে প্রাইভেসির একটি বিষয় আছে। সেটি হলো যে আমি আইসিটি ব্যবহার করব, কিন্তু টপ পজিশনে যিনি থাকবেন বা এক্সিকিউটিভ যিনি থাকবেন বা ম্যানেজার জবে যিনি থাকবেন, ই গভর্নেন্স এর সাথে বা ইফেক্টিভ গভর্নেন্স এর সাথে ট্রান্সপারেন্ট গভর্নেন্স এর সাথে আমার মনে হয় এখানে প্রাইভেসিটা এই আইসিটির মধ্যে নিতে হলে আমাদের সংযুক্ত করা দরকার। আর আরেকটা বিষয় আমি স্যার অনুরোধ করব যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি
কার্যক্রমটি করবে। সেখানে বাজেট বক্তৃতায় যেটি বলা আছে 2013 সালের মধ্যে মাধ্যমিক এবং 2014 সালের মধ্যে প্রাথমিক স্তরে একটা শিক্ষাকে বাধ্যতামূলক করার চিন্তা ভাবনা আছে এবং প্রতি বছর 4000 বিজ্ঞানী বা কম্পিউটার তৈরি একটি বছর এটা সৃষ্টির চেষ্টা করবে। সেই প্রক্রিয়াটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি শুরু করেছে কিনা এই প্রশ্নের সবাইকে ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নগুলো বা পরামর্শগুলো মাননীয় মন্ত্রী মহোদয় এবং মন্ত্রণালয়ের সচিব মহোদয় উল্লেখ করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় বক্তব্য সংগ্রহ করবেন। আমরা স্যার দেখেছি যারা দর্শক সরাসরি দেখছেন তাদের মধ্য থেকে অনেকগুলা প্রশ্ন কমেন্ট আসছে। মাননীয় চৌধুরী সাহেব এই প্রসঙ্গে কয়েকটি সিলেক্টিভ প্রশ্নের আমাদের কাছে দিয়েছেন। অনলাইনের দর্শক তারা একজন সর্বস্তরে আইসিটি পলিসি 2009 যে সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের কথা বলা হলো, বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এখনো বাংলা ভাষায় আনা হয়নি। এই ব্যাপারে মন্ত্রিমণ্ডল এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে ওনার নাম। দ্বিতীয় প্রশ্ন, আইসিটি পলিসি 2009 প্রায় 300-র উপর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। মনে হয় যে কর্মপরিধির কিছুটা কমিয়ে এনে সেগুলোকে সর্বোত্তমভাবে বাস্তবায়ন করা উচিত। Suggested by Mr. Habibullah and Karim and Mr. Mustafa Jafar. These are selected questions online. দর্শক শ্রোতা যারা আছে তাদের মধ্যে ইন্টারনেট পার্টিসিপেন্ট 3525 জন। The last